B5 মিসিং এনসি আচ্ছা A11 এনসি স্যার আগে অনেক কাজ এই ধরনের আমার অনেক হয়েছিল স্যার কাজ করার পর প্রিন্ট উঠে গেছে আর একেবারে ফিটিংস করে দিয়ে দিছে আর হবে না আচ্ছা এখন কি মনে হয় যে করতে পারবেন স্যার এখন তো আফসোস করতেছি কেন বিগত দিনের ইনকাম যে হয়নি সেজন্য আফসোস আসলে ইনকামের জন্য না ব্যর্থতা আসলে আমরা কেউ চাই না খোকন ভাই কত বছরের কাজ করেন 5 বছর এখানে এসে পরিবর্তন কি পাচ্ছেন জি স্যার অনেক পরিবর্তন আশা করতে পারি না স্যার এত কিছু পাম স্যার এখানে এসে বেতন পাচ্ছি বলতে স্যার যে সমস্ত ধারণা আমি পাইছি এখানে এসে স্যার এটা কল্পনারই বাইরে জি স্যার এত ইনফরমেশন ছিল এই সেক্টরে স্যার আর মনে হয় না স্যার সারা জীবন কাজ করলে নিজে নিজে স্যার এই পরামর্শ কখনো পাইতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে এই মুহূর্তে আমি একা একা খুব বোর ফিল করছি আমার আশেপাশে কেউ নেই আসলে একা থাকতে কেমন লাগে বলুন ও এখানে তো অনেক মানুষ জাস্ট মজা করলাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আজকে সুন্দর একটি কাজ দেখব আর এই কাজগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করব আমাদের স্টুডেন্টদেরকে তারা কেমন শিখেছে কি অবস্থা আর নতুন যারা আসছে তাদের জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে আর আপনারা সবাই ভালো আচ্ছা এখানে আগের অভিজ্ঞ কারা আছে এই ব্যাচে আমাদের স্যার আপনি কোন জেলা বসে বলেন প্লিজ স্যার চাঁদপুর জেলা থেকে আসছি চাঁদপুর জি স্যার ইলিশ খাইছেন কোনো দিন জি অবশ্যই অবশ্যই কেমন লাগে ভাই স্যার খুবই ইন্টারেস্টিং খুবই সুস্বাদু আচ্ছা আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে ইলিশ খাওয়ার জন্য জি অবশ্যই সবাই যাবে আপনারা যাবেন ইনশাআল্লাহ যাবেন না ভয় পেয়ে গেছে দেখেন মুখটা একটু কালো কালো লাগতেছে স্যার কত বছর থেকে কাজ করেন স্যার 10 প্লাস 10 ইয়ার্স জি স্যার মাশাআল্লাহ 10 বছর এখানে এসে কি ব্যতিক্রম পেয়েছেন আমাদেরকে একটু বলবেন প্লিজ স্যার এখানে এসে বেতন পাচ্ছি বলতে স্যার যে সমস্ত ধারণা আমি পাইছি এখানে এসে স্যার এটা কল্পনারই বাইরে জি স্যার এত ইনফরমেশন ছিল এই সেক্টরে স্যার আর মনে হয় না স্যার সারা জীবন কাজ করলে নিজে নিজে স্যার এই পরামর্শ কখনো পাইতাম না আলহামদুলিল্লাহ শুকরিয়া তা আপনি সন্তুষ্ট জি এবং আপনার এই 10 বছরের এক্সপিরিয়েন্সের জীবনে পরিবর্তন ঘটবে আশা করছেন জি ইনশাআল্লাহ এখান থেকে গেলে ইনশাআল্লাহ হবে আপনি যে কোনো ধরনের কাজ করার সাহসিকতা চলে আসছে ইনশাআল্লাহ এখন তো ভয়ই পাচ্ছি না আর কাজের প্রতি আমরা কিছু কাজ এখনো পর্যন্ত টোটাল প্র্যাকটিসটা হয়নি আমাদের বেসিকের উপরে আছে কিন্তু কিছু কাজ দেখেছে তারা দেখার পরে কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে গেছে বিকজ ওনারা আগে থেকে কাজ করছে ওনাদের হ্যান্ড স্কিল রয়েছে ব্যবসায়িক কিছু দক্ষতা রয়েছে সব মিলিয়ে শুভকামনা আপনারাও কনফিডেন্ট এই যে আমাদের আরেকজন ভাই আছেন নারায়ণগঞ্জের খোকন ভাই কত বছরের কাজ করেন 5 বছর এখানে এসে পরিবর্তন কি পাচ্ছেন জি স্যার অনেক পরিবর্তন আশা করতে পারি না স্যার এত কিছু পাম আচ্ছা আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন টেকনিশিয়ানদের উপকারে আসে তখন বুঝতে হবে যে এই জায়গাটা আসলে ডিফারেন্ট কিছু তবে নতুন যারা আছেন তাদের জন্য এরকম মনে হবে না কারণ হচ্ছে যে শুরুতে যখন আপনারা বিরিয়ানি খাবেন তখন ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্য আপনি খুঁজে পাবেন না অতএব আপনাদের জন্য বলার এতটুকুই যারা নতুন আছেন অবশ্যই এই পুরাতনদের যে বক্তব্য তার বক্তব্যের উপরে অভিজ্ঞতা বোঝার চেষ্টা করতে হবে এবং এই ইনফরমেশনগুলো নিজেদের ভিতরে ধারণ করে সামনে এগোনোর চেষ্টা করতে হবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আইসি ডাটা শিট সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাদারবোর্ডের ছবি রেখেছি আমরা স্যার এটা আপনি একটু যদি জুম করতেন বেশি হয়ে গেছে একটু কম আর একটু কম ওকে থাক আমরা এখানে কয়টা লাইন মিসিং পাচ্ছি আপনি একটু বলবেন স্যার এখানে আছে 1টা 2টা 3টা 4টা আচ্ছা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা লাইন মিসিং আচ্ছা আমরা এখানে 13 তার অর্থ হচ্ছে এই যে 13টা লাইন এখানে মিসিং তাই না আইসি উঠানোর সময় এই লাইনগুলো উঠে গেছে আপনারা করেন আপনাদের ভিতরে এরকম কনফিউশন এসেছিল বিগত দিনে যে আইসি তুলতে গিয়ে
অনেকগুলো প্রিন্ট উঠে গেছে, তার অর্থ এই যে আইসিটা লাগালে কাজ হবে কি না হবে, কনফিউশন। কাজ করেননি? আচ্ছা আচ্ছা, এখানে আরও একজন আছে আমাদের প্রিয় বন্ধু, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। স্যার আমি মোহাম্মদ সাজ্জাদ, চট্টগ্রাম থেকে আসছি স্যার। সাজ্জাদ, চট্টগ্রাম। আগের অভিজ্ঞতা কত বছর? স্যার 5 বছর প্লাস। 5 বছর প্লাস। পার্থক্য কি এখন? পার্থক্য হচ্ছে স্যার আগে অনেক কাজ এই ধরনের আমার অনেক হয়েছিল স্যার, কাজ করার পর প্রিন্ট উঠে গেছে আর একেবারে ফিটিংস করে দিয়ে দিছে, আর হবে না। আচ্ছা, এখন কি মনে হয় যে করতে পারবেন? স্যার এখন তো আফসোস করতেছি কেন বিগত দিনের ইনকাম যে হয়নি সেজন্য আফসোস, আসলে ইনকামের জন্য না, ব্যর্থতা আসলে আমরা কেউ চাই না। তা আমরা এখন যেটা জানার চেষ্টা করব যে প্রিন্ট উঠে গেলে সেই প্রিন্টগুলো আসলে উঠে যাওয়ার কারণে কোনো ক্ষতি হবে কিনা সে বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? তো এখন আমরা এখানে 13টা লাইন মিসিং পাচ্ছি। প্রথমে আইসি ডাটা শিট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এখানে আমরা একটা ডাটা শিট করেছি, আর ডাটা শিটে আমাদের আইসিতে এ থেকে কে পর্যন্ত আমরা লাইন দিয়েছি, আর যেখানে আমাদের নাম্বার ছিল 11 পর্যন্ত, রাইট? আচ্ছা, এখন আমরা দেখব এই লাইনগুলো মিসিং হলে আসলে আমার আছে কি না সে বিষয়টি। যদিও বা একটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো লাইন উপড়ে গেছে, এই উপড়ে যাওয়ার মূল কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আইসিটা এনসি, এই বিজিএটা এনসি, যে পিনটা উঠে গেছে সেটা এনসি পিন হতে পারে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আমাদের আরেকজন প্রবাসী ভাই, আপনার আফ্রিকায় ছিলেন না? সাউথ আফ্রিকা। রং পরিবর্তন হয়নি কেন? স্যার ওই যে সমস্ত কালো স্যার, ম্যাগনেটের সাথে থাকতে তো ম্যাগনেটই হয় স্যার, তাই জন্য কালোর সাথে থাকতে স্যার কালোই হয়েছে। না, আপনি রং পরিবর্তন হয়নি, ফর্সাই তো আছেন স্যার। এখানে স্যার এয়ার কন্ডিশন যে থাকলে ও এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। আফ্রিকায় কত বছর স্যার আপনি? 12 বছর স্যার। 12 বছর। আবার যাবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আর এখানে যাওয়ার কারণ আছে যে ওখানে নাকি ল্যাপটপ আর মোবাইল অনেক সস্তা, তো এর জন্য আবার যাবে, কয়েকটা ল্যাপটপ দরকার ওনার। আপনি আমাদেরকে দেখাবেন যে এই লাইনগুলো মিসিং, তার কারণে আমাদের সেট অন হওয়াতে কোনো ধরনের ইফেক্ট তৈরি করবে কিনা, অথবা আইসিটা কনফার্ম আমাদের কাজ করবে কিনা, এই লাইন মিসিংয়ের কারণে আসলে কোনো ইফেক্ট করবে কিনা, এটা আপনি আমাদেরকে দেখাবেন। সম্ভব? জি স্যার। জি, একটু দেখান প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ আলম, কুমিল্লা থেকে। আমি এখন আপনাদের সাউথ আফ্রিকা থেকে? হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে আসছি। আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি কান্দুগড়, আমাকে কুমিল্লাতেই। কুমিল্লাতেই? আচ্ছা, মাশাআল্লাহ। যে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই আইসি ওঠার সময় যারা পুরাতন আছেন তারা তো ফিক্স করছেন, যারা নতুন আছি তারা অনেক সময় দেখবেন আইসি ওঠানোর সময় এর কতগুলো পিন উঠে যায়। তো পিন উঠার পর আমরা কি করব, অনেক হতাশ হয়ে যায়, হ্যাঁ পিনটা মনে কিছু একটা হইলো। তখন আমরা কি করবো, আমাদের বর্ণীয় আছে বা নতুন তারা আছে, আবার আরো কিছু আছে সাইট, আমরা ওগুলোতে যে দেখবো। এখন আমি আপনাদের দেখাবো বর্ণীয়তে কি যে আমরা এটা খুঁজে পাবো যে আসলে লাইনগুলো কি সঠিক না, দরকারি না, অপ্রয়োজনীয়। হ্যাঁ, একটু বলবেন। আমরা এখন বর্ণীতে চলে আসছি। আমাদের এখানে এই যে ব্লু কালার যতগুলো আছে এর ভিতরে লেখা আছে এনসি। এনসি মানে আমরা বুঝি নো কানেকশন। আচ্ছা, ব্লু কালার যেগুলো সেগুলো হচ্ছে নট কানেকশন। হ্যাঁ, এনসি। আচ্ছা, এখন এখানে দেখেন ব্লু কালার কয়টা উঠছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13। তারপর এখানে যে দেখেন এই প্রথমের এর ভিতরে সারে আকসা ওইদিকে আমরা বুটে এর 1, তার মানে এর 1, এটা ব্লু কালার। তারপর এখানে এই যে ব্লু কালার এটা উঠে গেছে। আচ্ছা, আমরা একটু দেখি সেটা হচ্ছে যে এখানে আমাদের A1 আর C1 মিসিং আছে। আঙুল দিয়ে দেখান প্লিজ। A1 C1 মিসিং। আমরা A1 আর C1 কি এখানে এনসি পাই? হ্যাঁ, তার মানে এই প্রিন্টটা উঠে যাওয়ার কারণে আমাদের ফোনে কোনো ইফেক্ট আসবে না, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আমাদের পিন নাম্বার বলেন B5 মিসিং না? আমাদের কি B5 মিসিং আছে এখানে? জি স্যার। B5 মিসিং, এনসি। আচ্ছা, A11 এনসি। জি স্যার। A11 এনসি উঠে গেছে। জি স্যার। তার মানে ওই পিন যে আমাদের উঠে গেছে এটার জন্য আমাদের কোনো ইফেক্ট আসবে না। আচ্ছা, এরপরে C1 মিসিং পেয়েছি। এরপরে D4 জি স্যার। D4 মিসিং। জি স্যার। আচ্ছা, আমাদের এখানে কি মিসিং হয়েছে? এখানে স্যার মিসিং হয় না স্যার। আচ্ছা, D4
এনে স্যার ওঠানে স্যার এটা রয়েছে এটার ভিতরে। আচ্ছা, এটা বেঁচে গেছে। জি স্যার। তাহলে আমরা এই সিস্টেমে রাখবো। আমাদের ফোনটা কি রানিং হয়েছে একটু নিয়ে আসবেন প্লিজ, সামনেরটাই। এটাই হচ্ছে সেই ফোন। আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা আমাদের এখন রানই আছে, চার্জ কম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা রান। আর এই ফোনটার সমস্যা ওটাই ছিল, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে চার্জিং পিএমআইসি ছিল। হ্যাঁ, যখন আমাদের কাজ করার সময় আইসি তুলতে গিয়ে কোনো প্রিন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে আর সেটা নিয়ে আমরা কনফিউজ থাকছি। তো আমরা আইসি ডাটা শিটগুলো যদি সঠিকভাবে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। ডায়াগ্রাম থেকে আপনি এটাকে ট্রেসিং করে নিতে পারবেন যে আসলে আমার যে প্রিন্টটা উঠে গেছে সেটা কার্যকরী না অকার্যকর। এটা ম্যানুয়ালি অনেক সময় দেখেও বোঝা যায়, তবে সব সময় দেখে আপনি বুঝতে পারবেন না। কিছু ব্ল্যাক মাদারবোর্ড আছে, ব্ল্যাক প্রিন্টেড মাদারবোর্ড, এটা তো বুঝেন না। বর্তমান সময়ে ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক মাদারবোর্ড আসছে। তো ব্ল্যাক মাদারবোর্ডে কিন্তু আমাদের লেয়ারগুলো কোন দিক থেকে আসছে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা সমন্বয় করতে পারবো আমাদের আইসি ডাটাশিট এবং ডাটাশিট রিডিং পদ্ধতি এবং বিট ম্যাপ, সকল কিছুর সমন্বয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। তো ধন্যবাদ মুর্শেদ ভাইকে। আর তিনি কাজ শিখে সাউথ আফ্রিকায় যাবেন। আমরা চাই যে আমাদের বাংলাদেশের নাগরিকরা তাদের কাছ থেকে সেবা নিক, কিন্তু উনি চাই যে ওনার কাছ থেকে সেবা নিক হচ্ছে সাউথ আফ্রিকানরা। তবে এটা আমাদের জন্য মঙ্গল, কারণ কি উনি ওখান থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠালে আমাদের দেশ উন্নয়নে যাবে, তাই না? অতএব আমরা চাইছি যে উনি যেন তাড়াতাড়ি চলে যায় দেশ থেকে, তাই না? উনি যেন তাড়াতাড়ি দেশ থেকে চলে যায় আর আমাদের জন্য ডলার ইনকাম করে করে পাঠায়। তো আপনাদের ভালো লেগেছে না? ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। আমাদের আইসি প্রিন্ট ড্যামেজ হয়ে গেলে কনফিউশনের কিছু নেই। সাধারণত যে এনসি পিনগুলো থাকে, এনসি পিনগুলোর ব্যালেন্স থাকে না, যার কারণে খুব দ্রুত এটা উঠে চলে আসে। এ হচ্ছে বিষয়। ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমরা গ্লোবাল নলেজ থেকে মাঝে মধ্যে আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে যে আপনার শেয়ারের মাধ্যমে অনেক দুর্বল টেকনিশিয়ান আছে যাদের হয়তো ইনকামটা সহজ হতে পারে, তাদের কাজ বুঝতে অনেকটা সহজ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।